আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করার ঘটনায় দেশের অন্যান্য প্রান্তের মতো উত্তাল হল পুরুলিয়াও। আজ চিকিৎসকদের সংগঠন আইএমএ ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। তারা যেখানেই প্র্যাকটিস করে সেখানে কালো ব্যাজ পরে রোগী দেখছেন এবং সমস্ত চেম্বারে প্রতিবাদের পোস্টার লাগিয়ে রেখেছেন। দাবি উঠেছে হাসপাতাল মেডিকেল কলেজে সার্বিক নিরাপত্তা ও সিসিটিভি লাগানোর। আন্দোলন কয়েকদিন ধরেই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবার সকলেই নামলেন ময়দানে। আমাদের বাঁচানোর তাগিদে, আমাদের স্বাস্থ্যকর্মীদের বাঁচানোর তাগিদে, আমাদের নার্সিং স্টাফদের বাঁচানোর তাগিদে আমরা আজকে মেডিকেল কলেজগুলোতে বাধ্য হয়ে ধর্নায় বসেছি যে আজকে কিন্তু একসাথেই লড়তে হবে। কারণ কি, একসাথে আইনের পতাকার চলে এসে এই লড়াই লড়তে হবে। কালকে আমাদের মিছিল আছে। আমি আশা করব যে সমস্ত ডাক্তার এবং আমাদের যারা বন্ধু আছেন হাসপাতালে তারা সেই মিছিলে থাকবে, তারা যেন সেই চিকিৎসার পায়, এই দাবিতে আমাদের আন্দোলন। আপনাদের এই সভা কিসের জন্য? আজকে সবাই জানে বৃহস্পতিবার শেষ রাত্রে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমাদেরই একজন ডাক্তার বন্ধু, একজন ফিমেল ফিজিশিয়ান নৃশংসভাবে রেপ এবং খুন হন। তার প্রতিবাদে এবং তার যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। সেই জন্যই আজকে এই জমা। আপনাকে আজকে কর্মবিরতি ডাক দিয়েছিল? কর্মবিরতি মানে 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের পেন ডাউন ছিল। আমরা আউটডোর বন্ধ রেখেছি এবং পুরুলিয়া শহরের যত চেম্বার আছে সমস্ত 1 ঘন্টার জন্য বন্ধ। এরপর আমরা আবার কাজে ফিরে যাব। কী কী দাবি রয়েছে? আমাদের দাবি একটাই, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, উপযুক্ত তদন্ত চাই এবং দোষীদের ধরতে হবে। আগামী দিনে কী কর্মসূচি রয়েছে? আগামী দিনের কর্মসূচি যেমনভাবে চলবে আমরা সেভাবে আমাদের উপরটা সৃষ্টি করব। যদি প্রয়োজন হয় সারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস আমরা কোলাপ করব। আপনার পরিচয়? আমি ডক্টর মনোজিৎ মণ্ডল, প্রেসিডেন্ট আরএমএ পুরুলিয়া ব্রাঞ্চ। ধন্যবাদ। ডিউ রেসপেক্ট সব মেম্বারের তরফ থেকে আমি আইনের সেক্রেটারি হিসেবে এটা আপনাদের ইমার্জেন্সি যে আমাদের যে এন্ট্রেন্সটা, আমি সমস্ত মেডিকেল কলেজে এরকমই আছে যে একটা কলেপসিবল গেট হয়, তার বাইরে 2জন গার্ড থাকে, সেটা পুলিশ নয়, আমাদের সিকিউরিটি গার্ড হয়, এবং তারা দেখে মানে মোটামুটি পেশেন্ট এবং তার সাথে অ্যাকর্ডিং টু দ্য মানে সিভিয়ারিটি অফ দ্য পেশেন্ট একজন কি 2জন পেশেন্ট পার্টি এন্ট্রি করে। এটা আমাদের এখানে একদম ঠিক কথা বলেছে পুরোটাই। আমার হচ্ছে আমাদের এখানে ডিজাইনটা বলছে সেই যে আমার ওই গেটটা বন্ধ থাকবে, ওই গেটে একটা টেবিল, ওইখানটায় যেগুলো ট্রলিগুলো রয়েছে ট্রলির সামনে একটা টেবিল দেওয়া হবে, সেই টেবিলে বসবে আমার এরা সিকিউরিটি স্টাফ, 2জন পুলিশের তরফ থেকে, 2জন আমাদের তরফ থেকে, এইটাকে ইমার্জেন্সি সার্ভিসটাকে এই করার জন্য। আর একটা সার্টেন লেভেলের পর আমাদের এই দিকটাকে বন্ধ করে দেওয়া হবে, এই দিকটাকে একটাই এন্ট্রান্স থাকবে, ওই এন্ট্রান্সটাই থাকবে, এই একটা জিনিস ডিমান্ডটা থাকবে। গত 9 তারিখ 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে লেডি ডক্টর ট্রেনি পিজিটি সেকেন্ড ইয়ার পিজিটির উপরে যেভাবে বর্বরিচিত আক্রমণ হয়েছে, রেপ করে মার্ডার করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আইএমএ পুরুলিয়া শাখার পক্ষ থেকে আমাদের এখানে একটা পেন ডাউন কর্মসূচি ছিল 11টা থেকে 12টা। তার সাথে সাথে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এমএসবিটি স্যারকে আমরা একটা ডেপুটেশন দিলাম। মেনলি আমরা যে এখন যে অবস্থার মধ্যে আছি, সারা রাজ্য জুড়ে যেমন এই আন্দোলন চলছে, সারা দেশ জুড়ে সেইভাবেই এর বিরুদ্ধে
আন্দোলন চলছে। আমরা এই আন্দোলনের সাথে হাত মিলিয়ে, আমরা সাথে সাথ কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে আমরা আছি। আমরা এর প্রতিকার চাই যে বা যারা এই বর্বরোচিত কাজ করেছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি আমরা এখান থেকে জানাচ্ছি। তার সাথে সাথে আমরা যে পয়েন্টগুলো নিয়ে ডেপুটেশন দিয়েছি আজকে এমএলএ স্যারের কাছে, সেগুলো হচ্ছে মেনলি যাতে আমরা আমাদের কর্মস্থলে মেল ফিমেল উভয়ই, মেনলি ফিমেল ডক্টররা যাতে সিকিউর ওয়েতে ডিউটি করতে পারে, যাতে ডিউটি করার সময় প্রপার রেস্টরুম, সিকিউরিটি পারপাসে যাতে 24 আওয়ার সিকিউরিটি লোকজন থাকে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের স্টাফরা ডিউটি করছে সেখানে, এবং তার সাথে সাথে সিসিটিভি সমস্ত জায়গাতে প্রপার জায়গাতে পরবর্তীকালে যাতে আরও কোথাও যেন এরকম ঘটনা, কর্মস্থলে যেন এরকম ঘটনা না ঘটে, এর জন্যই আমরা আজকে এই রেগুলেশন। ওনাদের দাবিগুলো যেটা আছে আমি আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ হসপিটালের স্ক্যাভেঞ্জিং ডিফারেন্ট ক্যাটেগরি অফ স্টাফ আছে, তাদের ইউনিফর্ম পরতে হবে, ইউনিফর্ম থাকবে তাদের মানে ডিউটি টাইমে একদম পজিটিভলি, এবং এই ইউনিফর্ম এবং তাদের আই কার্ড থাকবে। যে এজেন্সির থ্রু দিয়ে তারা নিযুক্ত হয়েছে সেই এজেন্সিকে আমরা আজকেই ডাকবো, মানে কথা হয়েছে সব কিছু, সবই তো এখন এই মিটিংয়ের মধ্যে চলছে, এখনও তাদের কাছ থেকে ইমপ্লিমেন্ট করার মতো সময়টাই আমি পাইনি। তাদের কাছ থেকে ডাকি, ডেকে আজকেই 3টের সময় তাদের সাথে মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা তাদের কী কী করণীয় আছে এটা করবে। প্লাস এই সিকিউরিটি আরেকটা দিক থেকে আসে, সেটা হচ্ছে এখানকার পুলিশ অথরিটির সাথেও একইভাবে বসবো, তাদের লোক যাতে একটু বাড়ায়, তাদের সিকিউরিটি সার্ভিস বাড়ায়, এবং তাদের ইনহাউস একটা নাম্বার থাকবে, যে নাম্বারটা আমাদের স্টাফেদের কাছে, আমাদের ডক্টরদের কাছে, সবার কাছে থাকবে, তার হেল্পটা যাতে আমরা নিতে পারি, এরকম একটা হেল্পলাইন নাম্বার, পুলিশের হেল্পলাইন নাম্বার আমাদের সবার কাছে থাকবে। যা এইটা তারপরে এর সাথে জড়িত আছে এখানে আনঅথরাইজ লোক ঢুকে যাওয়া, এর সাথে জড়িত আছে ড্রাঙ্কের স্টেটে লোক ঢুকে যাওয়া, এগুলোকে করা। প্লাস আমরা খুঁটিনাটি নিজেদের যে জিনিসগুলো আছে, যে আমরা ভিজিটিং আওয়ার্সে কাদের ঢোকাবো, কিভাবে একজনকে মাত্র ঢুকতে দিতে পারি, অন্য সময়ে রেস্ট্রিক্ট করবো, ঢুকতে না দিতে পারি, এইগুলো। কিন্তু তবুও পুরুলিয়ার মতো জায়গাতে অনেকগুলো সমস্যা রয়েছে, পুরুলিয়ার মানুষ সেটা মানে কিছুতেই শুনতে চায় না দুটো। আর এখানে আরও এটা আমার মানে বলার নয় যে ড্রাঙ্কেন স্টেটে প্রচুর লোকজন আসছে, এইটা যারা গিয়ে পেশেন্ট ভর্তি থেকে শুরু করে সেখানকার যারা ডিউটি আছে, ডক্টরস, নার্সিং স্টাফ, তাদের উপরে চোটপাট করছে, তাদের উপরেই হচ্ছে সার্ভিস বিঘ্নিত হচ্ছে। যারা অ্যাডমিনিস্ট্রেটর আছি প্রত্যেক মুহূর্তে তাদের কাছ থেকে ফোন আসছে। আমাদের এই জায়গাগুলো জানি না মানুষের চেতনা কবে হবে, মানুষের কীভাবে ইয়ে হবে, কিন্তু তবুও আমাদের দিক থেকে যতটা করার আমি চেষ্টা করবো। এখানে শিফটিংয়ের দুটো ডিপার্টমেন্ট শিফটিং হবে, শিফটিংয়ের জন্য যে অ্যাসোসিয়েটেড সার্ভিসগুলো লাগবে সেই অ্যাসোসিয়েটেড সার্ভিসগুলো, যেমন ওখানে শিফট করতে গেলে সিটি স্ক্যানটা ওখানে থাকতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ডিজিটাল এক্সরে ওখানে থাকতে হবে, 3 নম্বর হচ্ছে ডায়ালিসিস ওখানে থাকতে হবে, 4 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট নার্সিং স্টাফ, অন্য স্টাফ এটা দিয়ে চালানো যাবে। নার্সিং স্টাফ, সেই নার্সিং স্টাফের আমার যা আছে এটা এখানকার জন্যে সেগুলোকে ওখানে দিতে হবে, অন্তত কিছুও দিতে হবে, যেটা দিয়ে আমরা ওটাকে পরিষেবাটাকে চালু করতে পারি। এই চালু করার জন্যে আমরা একটা ডেডলাইন নিচ্ছি, বোধ আমরা স্টুডেন্টদের ওখানে দিয়েছি, আমাদের এখানে ডাক্তারদের দিচ্ছি, প্লাস আমাদের IMA থেকেও দিচ্ছি। 30/9/2024 তার মধ্যে শিফটিং ওয়ার্কটাকে আমরা কমপ্লিট করব। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্ট তার অ্যালায়েড যা সার্ভিস আছে, ঠিক পিডিয়াট্রিক্স বাচ্চাদের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট এবং তার অ্যালায়েড যে সার্ভিস, যেমন ইমিউনাইজেশন, তারপরে NRC, এইসব জিনিসগুলো এখানে থাকবে। পিপি ইউনিট এখানে থাকবে, পিপি ইউনিট থাকবে, DIC আছে আমার এখানে, তারপরে বাকি কিছু অ্যালায়েড যেমন হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, আকুপাংচার, এগুলো অ্যালায়েড কিছু, সেগুলো এখানে থাকবে। তাহলে কি এমার্জেন্সি তুলতে হবে? এমার্জেন্সি ডিপার্টমেন্টাল এমার্জেন্সি হবে, গাইনি রিলেটেড এমার্জেন্সি তারা এখানে এমার্জেন্সিতে থাকবে, তাদের এমার্জেন্সি চালু হবে। পেডিয়াট্রিক্সের এমার্জেন্সি, তাদের এমার্জেন্সি, জেনারেল এমার্জেন্সি সেটা সব ওখানে। তাহলে ফার্স্টে যেগুলো অ্যাক্সিডেন্ট কেস মেডিকেল কলেজ সেখানে যাবে, মেডিকেল কলেজে যদি হয় তার ইমার্জেন্সি যদি হয় সেখানে যাবে। জেনারেল এমার্জেন্সি এখানে আর লোক কোথায়, কে দেবে?